অ্যানি, অ্যানি এদিকে তাকা, অ্যানি এদিকে তাকা। ব্যাস শুয়ে পড়লো। আসলে অ্যানির শরীরটা খুব খারাপ, অ্যানির পিরিয়ডস হয়েছে। তো কালকে অ্যানির এত পেট ব্যথা হয়েছে যে অ্যানি নিচেই শুয়েছিল, বিছানাতে উঠছিলও না, আর বারবার আমার কাছেই চলে আসছিল। এখন একটু আদর খাচ্ছে বাবার কাছে। অ্যানি এ দেখ, তোকে ভিডিও করছি অ্যানি। ও মুখ তোলারও ইচ্ছে নেই। বাবা বাবা অ্যানি, ও কারোর দিকে তাকাবে না, মুড অফ হলে ও কিচ্ছু করে না। আসলে এই সময়টা না ওদেরকে প্রচণ্ড কেয়ারে রাখতে হয়। আর আমিও দুদিন অফিস ছুটি নিয়েই বাড়ি থেকেই কাজ করছি, কেননা আমরা তো কেউ থাকি না। যদি খুব শরীর খারাপ হয় তাহলে কে দেখবে বলুন? আমাদের তো মানে এটা সন্তান, তাই না? সেই জন্য বেচারা, মানে আমরা তো তাও পেট ব্যথা হলে বলতে পারি বা কষ্ট হলে, ওরা কাকে বলবে? আর ও সারাক্ষণ তখন আমাকে খোঁজে। এখনও বাবার কাছে গেছে, কিন্তু যখন শরীর খারাপ হয় তখনও আমার কাছে এসে শোবে। দেখছেন, লেজ নাড়ছে যে আদর খাবে বলে। মামা এই দেখুন, মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম এদিকে তাকাবে না। মাম্মাম মুড অফ হলে যা হয়। এখন চ বলছি তাতেও যাবে না। মাম্মাম চল ঘুরতে যাবি, মাম্মাম ঘুরতে যাবি, মানে ঘুরতে যাওয়ারও ইচ্ছে নেই, খাবার ইচ্ছে নেই, ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই। এই যে আসলে কষ্টটা হচ্ছে তো খুব। শোন না মাম্মাম এদিকে আসে, দেখো সবাই তোমাকে একটু দেখতে, বাবা আমাকে মেরেই মুলে দিলেছে, সবাই দেখতে চাইছে তোকে। এরকম করে শুয়ে থাকলে হবে? চুপ করে শুয়ে আছো? আচ্ছা ঠিক আছে, শুয়ে থাকো, ঠিক আছে, ওকে ঠিক আছে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এরকম করেই যত্নে রাখবেন, বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে। ওরা তো বলতে পারে না, আর পিরিয়ডসের সময়টা যে কতটা কষ্টকর সেটা তো আমরা জানি। তো সেই দিকটা খেয়াল রাখবেন, হ্যাঁ। আর যাই এখন অ্যানিকে একটুখানি প্যাম্পার করি। টাটা।